আপনি এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম যে ভারত বা শেখ হাসিনাকে কাতার পাঠাচ্ছে কিনা। আসলে এই নিউজটা আজকে 2 দিন 3 দিন যাবত খুব হট কেকের মতো ঘুরছে। আমাদের ট্যাবলেট পত্রিকা মানব জমিন ওনারা একটা নিউজ করেছেন যে ওনাদের কাছে সূত্রের খবর যে ভারত শেখ হাসিনাকে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দিয়েছিলেন এবং কাতার চলে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা রাজি হয় নাই। ভাই আমার একটা কথা একটু বলেন, আপনার বাড়িতে একজন লোক আসছে, সেই লোক 2 দিন বা 4 দিন ছিল, এরপর আপনি চাইলেন যে সেই লোক যাতে চলে যায়, আপনি তারা বললেন যে ভাই আপনার আমার দেশ থেকে চলে যান, মানে আমার বাসা থেকে চলে যান, এরপরও কি এই লোক আপনার বাসায় থাকতে পারবে? আপনি যদি কাউকে আপনার বাসায় আশ্রয় না দেন, থাকতে না দেন, সে কি আপনার বাসায় থাকার ক্ষমতা আছে নাকি নাই? এখন যেই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিমানে করে নিয়ে ভারতে রাখা হইল, সেই শেখ হাসিনাকে এমন কোনো ক্ষমতা আছে যে ভারত না চাইলেও ওনার দেশে থাকতে পারবে? কাক দেখছেন না, কাক যেমন যে সাবান নিয়ে যায়, ছো মাইরা সাবান নিয়ে জায়গা, ঠিক তেমনই তো করবে ভারত। আপনি যাবেন না আমার দেশ থেকে, আপনার বানলাম হ্যান্ডকাপ লাগাইলাম বাংলাদেশে পাঠাই দিব। কথাটা এরকম না? শেখ হাসিনা কি যুদ্ধ করবে ভারতের সাথে যেন আমি যেতাম না, আমরা রাখতে হইব, আমার জায়গা দিতে হইব, এই দেশ আমার, এরকম তো না। তাহলে এই কথাটা কোত্থেকে আসে যে ভারত ওনারে কাতার চলে যাইতে কইছে আর উনি কাতার যাইতে রাজি হয়নি, আবার কাতার নিয়ে যাইতে রাজি হয়েছে? কারণ ওনাদের কাছে, কার কাছে? এই মানব জমিনের কাছে খবর আছে। আচ্ছা, মানব জমিনের কাউকে যদি আপনারা চিনেন একটু জিজ্ঞেস করেন তো, বাংলাদেশের তেল আসলে কতটুকু আছে এইটার খবর ওনার কাছে আছে কিনা? মানব জমিনের যে সম্পাদক সাংবাদিক যারা এই নিউজ করছেন তাদের ভাতের ঘরে ভাতের পাতিলের চাইল আছে কিনা এটার খবর আছে কিনা? তাদের বৌমাইয়ারা কার কার লগে যায় আকাম করছিল অতীতে বা এখন, এই খবর ওনাদের কাছে আছে কিনা? নাই। ওনাদের অবস্থাটা হয়েছে ঠিক আমেরিকার মতো। যেমন আমেরিকা ইরাকে পারমাণবিক অস্ত্র আছে এইটা জানতো, কিন্তু ওই যে ওনাদের টুইন টাওয়ারে হামলা হইব সেইটার গোয়েন্দা তথ্য ওনারা জানতো না। তো এসব গাঁজাখুরি গল্প লেখা লাভ কি? দেখেন আপনারা, ভারত সরকার শেখ হাসিনাকে নেওয়ার পরে বলছিল যে শেখ হাসিনা আমাদের এখানে থাকবে। বিক্রম মিশ্রি থেকে শুরু করে জয়শঙ্কর পর্যন্ত গত ডিসেম্বরও বিভিন্ন জায়গায় বলছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন। জয়শঙ্কর তো স্কুলের একটা প্রোগ্রামে বলছেন ওনার ভারতে যে শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিন আমার দেশে থাকবে, আমরা মানা করব না। বাংলাদেশ এমন কোন তীর মাইরা ফেলাইছে যে বাংলাদেশের ডরে থরথর করে কেঁপে ওনারা শেখ হাসিনাকে কাতার নিয়ে পাঠিয়ে দিতে যাচ্ছেন। ভারত যেখানে আপনার চায়নারে ভয় পায় না, চায়নার মতন এরকম একটা পরাশক্তি, যেটা ভারত চায়নার 10 ভাগের 1 ভাগও না, 10 ভাগের 1 ভাগও না। ভারত পাকিস্তানের বস হইতে পারে কিন্তু চায়নার বস হইতে পারবে না। চায়না ওই রকম শক্তিশালী। সে চায়নার একজন লোক, এই যে দালাই লামা, ওকে ভারত পুরো নিরাপত্তা দিয়ে ভারত দেশে রেখে পৃথিবীর বিভিন্ন দেশের ঘুরা বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। সেই ভারত বুঝি বাংলাদেশের প্রতি এমন ভয় পাইয়া গেল যে এরা কইল আর উনি কাতার পাঠাই দিছে। আর ভারত কি জানে না একটা জিনিস? তো ভারত তো ভালো করে বুঝে যে যেখানে বাংলাদেশের 10% 15% লোক ভারত বিদ্বেষী আছে, মৌলবাদ, এরপর আছে বিএনপি, ওরাও মোটামুটি মূল্যবাদ। তো আপনি ধরি যে সরাসরি আমরা যদি ধরি যে ঠিক আছে যে 50% লোক বাংলাদেশের ভারত বিরোধী, আর বাকি 50% লোক কিন্তু ভারত বিরোধী না। কিন্তু আপনি যখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে এগুলো করবেন তখন সে 50% থেকে আরো 40% আপনার বিরোধী হবে। সুতরাং 90% বিরোধিতার সামাল ভারতের দেওয়া সম্ভব না, ভারত এগুলো জানে। আর ভারত কি জানে না যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে যদি ওনারা অপছন্দ করেন, ওদের বিরুদ্ধে লাইগা যান, তাইলে কি হবে? বাংলাদেশে ওনারা মৌলবাদের উত্থান করবেন, যেটা ওনারা ঠেকাইতে পারবেন না। পাকিস্তান তো বসেই আছে আসার জন্য, নাকি? ঠিক নয় কি? তাহলে এখন এই যে গাঁজাখড়ি গল্প, আর এইটা নিয়ে এখন প্রচুর টকশো হইতেছে, হ্যাঁ ভারত কি পাঠিয়ে দিচ্ছে কিনা, কাতারে পাঠিয়ে দিচ্ছে। কারণ শেখ হাসিনা কাতার তো যাবেই না, ওনার আরব বিশ্বে তো উনি যাবে না। উনি কেন যাবে আরব বিশ্বে? আরব বিশ্বে উনি তো যাওয়ার দরকার নেই, উনি পাশাপাশি আছে। আমাদের যে সরকার গঠিত হয়েছিল যুদ্ধকালীন সরকার, সেই সরকার কোথায়? সেটাও ভারতে বসেই গঠিত হয়েছিল। সবকিছু মিলে আপনি সব চিন্তা করেন, এদের এমন একটা কথা এইসব পত্রিকার, কালকে এরা তো পারে না যে কালকেই শেখ হাসিনার ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি ভারত ওইখানে লাগাই দিছে শেখ হাসিনার গলায়, আর বাংলাদেশ থেকে এরা টাইম নেয় না, এখানে ঝুলাই দিছে শাহবাগের মোড়ে। অবস্থাটা তো এরকম না? এগুলো হচ্ছে সব ফালতু কথা, যে ওই হয়েছে সেই হয়েছে, এগুলো কিছু না। মূলত ভারত এখন কেন কথা বলতেছে না? কলকাতা মানে পশ্চিমবঙ্গের বিশাল একটা
ইলেকশন চলতেছে, এই ইলেকশনের উপর নির্ভর করে অনেক কিছু। সুতরাং এই ইলেকশন নিয়ে এখন সবাই ব্যস্ত। সুতরাং এইসব বাংলাদেশের এইসব রাজনীতি নিয়ে কথা বলার মতন ভারতের কোনো টাইম নাই, যার কারণে বলতেছে না। ওদের ইলেকশন শেষ হইতে দেন, ইলেকশনটা শেষ হোক, এর 10-15 দিন পরে যায় বুঝবেন যে কি কি হইতেছে কি কি হইতেছে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল্লা সাথে আরো 3-4 জন ওনারা যায় ভারতের সকলের সাথে দেখা করছে, এমনকি তেল মন্ত্রীর সাথেও দেখা করছে, জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথেও দেখা করছে। বাংলাদেশ নিজেই বাঁচতেছে না, কিন্তু এখানে এসে বলে যে আমরা শেখ হাসিনার ব্যাপারে কথা বলেছি, ওই বলেছি সেই বলেছি, হ্যান করেছি ত্যান করেছি, আমরা প্রচুর হুমকি দিয়েছি। ভারত অলরেডি পেশাব করা শুরু করে দিয়েছে, পাম্পা সহ কাজ হচ্ছে না। ঘটনাটা এমন না, জিও পলিটিক্সের ঘটনাটা এমন না। আর ভারত তার আশপাশের জিও পলিটিক্স খুব ভালো বুঝে, ওরা খুব ভালো জানে কাকে কোথায় দিয়ে কি কাজ করবে, এটা ভারত ভালো করেই জানে, এটাতে আপনার কোনো দ্বিমত হওয়ার কারণ নেই। সুতরাং ভারত জানে কখন কথা বলতে হবে, কারণ ভারতের যারা আছে তারা আমার আপনার মতো না, চাইলাম আইলাম আর কয়া দিলাম এরকম না। সুতরাং এই যে মানব জমিন বা অন্যান্য পত্রিকায় যা নিউজ করতেছে এগুলো আছে একেবারে ওনাদের কাছেই গোয়েন্দা সূত্রে খবর আছে, কিন্তু আর কারো কাছে নাই পৃথিবীতে, ওনারাই একমাত্র মাস্টার মাইন্ড, ওনারাই জেনে গেছেন, সব ভুয়া কথা। সুতরাং ইলেকশনটা হয়ে যেতে দেন, দেখতে থাকেন কি কি হয়, সে পর্যন্ত সবাই একটু চোখ কান খোলা রাখেন। সেটা হচ্ছে এইটা, তারেক রহমান আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে খুব একটা তফাৎ নেই। ডোনাল্ড ট্রাম্প যেরকম ভুল বুঝিয়ে ভারতকে নিজ ক্ষমতায় এসে ভুলে গিয়েছেন, তার উপযুক্ত শাস্তি ডোনাল্ড ট্রাম্প এখন কড়ায় গন্ডায় বুঝে পাচ্ছেন। তারেক রহমান একই কাজ করেছেন, 10টা পয়েন্টে তিনি স্বীকার করে নিয়েছেন, তিনি সই করেছেন, সে পেপার রয়েছে ভারতের হাতে, সময় মতো দেখানো হবে। আমি দেখাবো আপনাদের, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের দেখাবো, আর কেউ পারুক না পারুক, না পারলে তখন আপনারা বলবেন, সময় আসুক, এখনই নয়। এখন ওনাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য ভারতবর্ষের এখান থেকে বিদেশমন্ত্রী, দ্বিতীয় যিনি ক্ষমতাবান ব্যক্তি কেন্দ্রীয় সরকারের, তিনি তার মায়ের শোক প্রকাশ করতে তিনি ঢাকায় গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন, পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আমরা দুধ পাঠাতে পারতাম, প্রণয় বার্মাকে পাঠাতে পারতাম ফুলের তোড়া দিয়ে, পাঠাইনি, কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছিলাম যে তোমার কথাকে আমরা স্বীকৃতি দিচ্ছি। উনি কি করলেন, এই পার্লামেন্ট যখন শুরু হলো তার আগে উনি বলেছিলেন যে পার্লামেন্টে যে সমস্ত বিলগুলো উঠবে না, অধ্যাদেশ উঠবে না, সেগুলো অটোমেটিক্যালি বাতিল। এই যে সালাউদ্দিন, তিনি এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী তিনি ইতিউতি সিনেমা নাটক ফাটক দেখে বেড়ান, সেও দেখা বেড়ান, তিনি তার ব্যাপার, তার পরিবারের লোককে নিয়ে বেড়ান। কিন্তু এই সালাউদ্দিনকে দিয়ে তিনি বকলমে যে কাজগুলো করাচ্ছেন, সালাউদ্দিন হয়ে যাবে বিবেক, বিবেকের মৃত্যু যেমন হয় ওই বিবেক। সালাউদ্দিন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এবং হাসিনার বিচার ব্যবস্থার শাস্তির আওতার মধ্যেও আনলেন, সব পার্লামেন্টের বিলের মধ্যে এসছে, বিলটা উত্থাপিত হয়েছে, তাতেও ভারত চটেছে। আজকে মানব জমিনে যে খবরটা বেরিয়েছে সেটা একেবারে মানে ড্যামেজিং খবর। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের দেশেও হয়, প্রধানমন্ত্রী একটা প্রেস উইং থাকে, যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রেস উইং থাকে। সমস্ত প্রয়োজনীয় দেশ বিদেশের সমস্ত প্রয়োজনীয় খবর যেগুলো বেরোচ্ছে ডিপার্টমেন্টাল মন্ত্রীদের কাছে যায় ফাইল করে, এবং প্রধানমন্ত্রীর কাছে উল্লেখযোগ্য খবরগুলো যায় যেগুলো ভারতের স্বার্থ নিহিত রয়েছে। এই মানব জমিনের যে পত্রিকার যে কলম, তার অনুবাদ, আক্ষরিক অনুবাদ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি তিনি জানিয়েছেন রণধীর জয়সওয়ালকে
যে সময় মতো গ্রিন সিগন্যাল দিলে আপনি এর একটা কড়া জবাব দেবেন। গ্রিন সিগন্যাল দিলে, প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলে, তার মানে 180 ডিগ্রি ঘুরে গেছে কিন্তু ভারত। তারেক রহমান, আপনি বুঝতে পারছেন না, আপনি এখনই কিছু বুঝবেন না। ভারত একদিনে কিছু করে না। আপনি যে প্রচেষ্টাটা করছেন না, আওয়ামী লীগের মানুষের মন থেকে শেখ হাসিনাকে মুছে ফেলার যে অপচেষ্টা আপনার, আওয়ামী লীগকে দেশ থেকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা আপনার, হাসিনাকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা আপনার, এবং ভারতের সঙ্গে হাসিনার একটা দূরত্ব সৃষ্টি করার অপচেষ্টা আপনার, সব কথা কিন্তু আপনার ওই পশ্চাৎ দেশে খুঁজে, এরকম কাগজের রোল বুঝে আপনার পশ্চাৎ দেশে ঢুকিয়ে দেওয়া হবে। একদিনে ভারত করবে না, ভারত সময় নেবে। ট্রাম্পের মতো ব্যক্তিকে, পাগলকে পায়ে ধরতে সময় নিয়েছে। অনেক অপমান ট্রাম্প করেছে। প্রধানমন্ত্রী মোদী কিন্তু একটা কথা বলেননি, উনি নীরবে কাজ করে যান। উনি একটা মুখে কথা শুনবেন না ওনার। যখন কাজটা হয়ে যায় তখন লোকে বোঝে যে ডান্ডার বাড়িটা কেমন পড়েছে। আপনি তো হলেন গিয়ে চুনো পুঁটি, আপনি হলেন চুনো পুঁটি। আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন শেখ হাসিনাকে হস্তান্তরের ব্যাপারে কথা বলতে, উপযুক্ত জবাবটা পেয়েছেন? আপনাদের মনে থাকতে পারে দর্শক, এর আগে আপনাদের ইউনুস মিয়া, তিনি অনেক কষ্টে একবার দেখা করেছেন। দেখা করে তিনি প্রথম প্রস্তাবটা দিয়েছিলেন শেখ হাসিনার প্রত্যার্পণ। সঙ্গে সঙ্গে মোদীজি ওনাকে বলেছিলেন, ইসকো ছড়িয়ে আগে বলিয়ে, হাসিনার ব্যাপারটা ছড়িয়ে আগে বলিয়ে। সেই একই ভুল আবার একটুখানি খেলতে গিয়ে খলিলুর রহমান লিঙ্গি খেয়ে পড়ে গেছেন। তারপরের থেকে আলোচনা একদম পুরো ভেস্তে গেছে।